হ্যালো বন্ধুরা, সকলকে জানাই দুর্গাপূজার প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। আমার যদি ত্রিভুজ হচ্ছে যার তিনটি বাহু আছে। তো বাহু ভেদের ত্রিভুজ হচ্ছে তিন প্রকার কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে কাকে বলা হয়? যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান, অর্থাৎ যদি এটা যদি ত্রিভুজ হয় তাহলে কি হবে, যদি এটা এ হয় তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি কাকে বলছে? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান সেই ত্রিভুজটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এ আর এ বি, অর্থাৎ এরকম হতে পারে দেখতে ত্রিভুজটা অনেকটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান আর তৃতীয় বাহুটার দৈর্ঘ্য সমান নয়, তাই তাকে কি বলে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। বিষমবাহু ত্রিভুজ কাকে বলছে? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হচ্ছে। যেমন এটা ছবি থেকে বুঝতে পারছি যে তিনটে বাহুর দৈর্ঘ্য কখনোই সমান নয়, তাহলে এটা কি বিষমবাহু ত্রিভুজ। এবার আসছে কোণ ভেদে ত্রিভুজ। সূক্ষ্মকোণ বলতে 0 থেকে 90 ডিগ্রির মধ্যবর্তী কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি কোণই হচ্ছে সূক্ষ্মকোণ তাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণ বলতে 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী বলতে 90 ডিগ্রি থেকে বেশি কোণগুলোকে বলা হয় স্থূলকোণ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুটি কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো আজকে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এগুলো বের করা শিখবো। তো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন কি, যে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 36.8 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 7.5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? যদি প্রশ্নে কোন ত্রিভুজের ভূমি এবং উচ্চতা বলে দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে বেরিয়ে আসে। তো যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা বলে দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এখানে হাফ, ভূমি কত 36.8, উচ্চতা হচ্ছে 7.5। তাহলে দশমিক তুলে আমি এখানে 1 তোমার 10 বসবে এখানে, এটাও 10। যদি কাটাকাটি করি তাহলে কি হবে, 5 গুণ 10, 5 পাঁচ 75, আবার 5 দিয়ে 3 5 15, 5 গুণ 10 অর্থাৎ 368, 2 4 8। ঠিক আছে, তাহলে কাটাকাটি 4টা 32, 6টা 48। ওখানে 3 আছে, একটা 3 আছে, সরি 3 8 4টা 32, 6টা 48, 3 6 18, 3 4 12, 12 13। তাহলে এত বর্গ সেমি হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা বলে দেওয়া থাকে বা ভূমি উচ্চতা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলার সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করতে পারি ত্রিভুজের। ক্লিয়ার? এবার সে পরবর্তী অঙ্ক কি বলেছে, যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তো আগের অঙ্কে কি, যে ত্রিভুজটার ভূমি এবং উচ্চতা বলে দেওয়া ছিল, কিন্তু এখানে ভূমি উচ্চতা বলে দেওয়া নেই, তাহলে আমরা আগের সমস্যার সাহায্যে করতে পারবো না, অর্থাৎ আমি ইচ্ছে মতন এখানে ভূমি উচ্চতা ধরে নিতে পারবো না। ঠিক আছে, যদি এরকম হয় যে তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা জানি এবং এখানে নির্দিষ্ট যদি কোনো বলে দেওয়া থাকে যে কোনটা ভূমি এবং কোনটা উচ্চতা নির্দিষ্ট করে বলে দেওয়া না থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে পরিসীমা বের করবো। পরিসীমা মানে কি হয়, ত্রিভুজের পরিসীমা হচ্ছে তার তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে 25 যোগ 17 যোগ 12, যোগ কত হচ্ছে 12 যোগ 29
29 আর 25 যোগ করলে হচ্ছে 54 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে কি করবো, এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। এবার অর্ধ পরিসীমা তাহলে কত হবে, 54/2 সমান সমান 27 সেন্টিমিটার। কি করলাম, প্রথমে ত্রিভুজটার পরিসীমা বের করবো, তারপরে অর্ধ পরিসীমা বের করবো, এবং অর্ধ পরিসীমা হচ্ছে এস দ্বারা চিহ্নিত করলাম। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এ কমা বি কমা সি হচ্ছে ত্রিভুজের বাহু, বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? কি বললাম, এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর এ আর বি সি হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি এখানে এস এর মান জানি, তাহলে এখানে কি জানি আমরা, এস এর মান কত, 27 গুণ 27 মাইনাস একবার হচ্ছে 25 করব, একবার 27 মাইনাস 17 করব, একবার 27 মাইনাস 12 করব, 27 17 27 থেকে 25 বাদ যাচ্ছে 2 10 15। এবার এর বর্গমূল করতে হবে, তখন কি করবে, 27 গুলোকে ভেঙে নেবো। 27 কে ভাঙলে হচ্ছে 3 3 হয়, 3 গুণ 3, বা কেউ 3 গুণ 9 লিখতে পারে, গুণ 2। 10 কে ভাঙা হচ্ছে 2 গুণ 5, 15 কে ভাঙা হচ্ছে 3 গুণ 5। তাহলে এখানে হচ্ছে 1 2 3 4, 4টে 3 আছে, তাহলে দুটো 3 নামবে, জোড়ে একটা নামে, তাই 4টে 3 আছে, এখানে দুটো 3 নামবে, 1 2, দুটো 2 আছে, তার মানে একটা 2 নামবে। কি বললাম, যে একই সংখ্যা দুটো গুণ ফলে একটা সংখ্যা নামবে। ঠিক আছে, তাহলে কটা বাজ আছে, দুটো বাজ আছে, তাহলে একটা বাজ নামবে। কত আসছে, 5 × 10, 3 থেকে 90, তাহলে হচ্ছে 90 বর্গ সেমি। তাই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 90 বর্গ সেমি। পরবর্তী অঙ্কি, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং ভূমি 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে কি আমরা ভূমি জানি কিন্তু উচ্চতা জানি না, তাহলে আমি ওই ফর্মুলা বের করতে ফেলতে পারবো না, হাফ ইন্টু ভূমির উচ্চতা। একটা ছবিটা, তাহলে ছবিটা কেমন হচ্ছে, ছবিটা হচ্ছে এরকম, এটা 13 সেন্টিমিটার, এটাও 13, যেহেতু ভূমি 10 10, তাহলে ভূমিটা জানি, উচ্চতাটা আমি এখান থেকে বের করতে পারি হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ত্রিভুজ, তার এখান থেকে এটা হবে 5/2, কিন্তু আমরা এই ফর্মুলার সাহায্যে করবো না। ঠিক আছে, আমরা কি ফর্মুলার সাহায্যে করবো, পরে দ্বিতীয় ফর্মুলার সাহায্যে আমরা করবো অঙ্কটা। কি ত্রিভুজের, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের 3টে উত্তর কত হচ্ছে, একটা 13 হবে, আর একটা 13 হবে, আর একটা 10 হবে, তাই না? কি বলে, সমান একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। তবে যে বাহু দুটি সমান তাদের প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, তার মানে দুটো 13 সেন্টিমিটার হবে এবং একটা 10 সেন্টিমিটার হবে। তাহলে এখানে অর্ধ পরিসীমা কত হবে, 13 যোগ 13 যোগ 10 যোগ বাই 2, 13 26, 26 আর 10 36, 36 কে 18, তাহলে কি 18 সেন্টিমিটার অর্ধ পরিসীমা হচ্ছে। 13 13 যোগ করে 26, 26 আর 10 যোগ করে 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 18। তাহলে ক্ষেত্রফল কি হবে, আমরা কি জানি যে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা থেকে একবার কি এ বাদ দেবো, একবার বি বাদ দেবো, আর একবার কি বাদ দেবো, সি বাদ দেবো। 18 5 5 8, 2 গুণ 3 গুণ 3 লিখতে পারি এটাকে আমরা, 5 গুণ 5, 2 গুণ 2 গুণ 2। ক্লিয়ার? 8 কে 3 এ ভাঙলাম, তাহলে কটা 2 আছে এখানে, 1 2 3 4, 4টে 2, তার মানে দুটো 2 নামবে। কটা 3 আছে, দুটো 3, তার মানে একটা 3 নামবে। কটা আছে, একটা 5 আছে, 5 × 10 60,
60 বর্গ সেমি হচ্ছে এর ক্ষেত্রফল। তো কি আমরা আগে ফর্মুলা করলাম যে প্রথমে অর্ধপরিসীমা বের করবো, যে রুটের মধ্যে অর্ধপরিসীমা ইনটু একবার এ বাদ দেবো, একবার বি বাদ দেবো, একবার সি বাদ দেবো, দিয়ে যেটা বেরোলো তার বর্গমূল কত হচ্ছে 60। তো 60 বর্গ সেমি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। ক্লিয়ার? পরবর্তী অঙ্ক কি, যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ও উচ্চতা 12 সেন্টিমিটার হলে উচ্চতা ও ক্ষেত্রফল কত? ঠিক আছে, সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, পরীক্ষা হলে শুধু যেকোনো একটা বের করতে হবে, হয় উচ্চতা অথবা ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দুটো ফর্মুলা সাহায্যে করা যাবে। ঠিক আছে, তো আমি প্রথমে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য। কি বললাম, সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/2, এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে 12 বসিয়ে দিলাম। তাই কত আসে, কারোরি করলে 2 1 2 6 দিন পর 6√3। এটা হচ্ছে এর উচ্চতা। কি বললাম, সমবাহু উচ্চতা কত আসছে 6√3। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সমবাহু ত্রিভুজের √3/4 ইনটু বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। কি বললাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্র সূত্র হচ্ছে √3/4 ইনটু বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। বাহুর দৈর্ঘ্য মানে 12 স্কয়ার, √3/4, 12 স্কয়ার মানে দুটো 12 গুণ, 4 × 4, 3 × 12, তো 3 × 36 √3 বর্গ সেমি। তাহলে উচ্চতা পেয়ে গেলাম 6√3 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে 36√3 বর্গ সেমি। ক্লিয়ার? এবার আমরা এখানে কি জানি, তাহলে সমবাহু ত্রিভুজের যে বাহু থেকে 12 সেন্টিমিটার, মানে এবার আমরা এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সে অর্ধপরিসীমা দিয়ে যেভাবে ক্ষেত্রটা বের করে সেভাবে বের করবো। তাহলে এখানে অর্ধপরিসীমা কত হবে, অর্ধপরিসীমা S ইকুয়াল টু 12 + 12 + 12/2। এখানে 18 সেন্টিমিটার হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে ক্ষেত্রফল কত হবে, 18 গুণ একবার 18 থেকে a বিয়োগ 18 থেকে a বিয়োগ কত হচ্ছে 18 থেকে 12 বিয়োগ করে হচ্ছে 6, আবার 12 বিয়োগ হবে 6, আবার 12 বিয়োগ হবে, কারণ এখানে a b এবং c উভয় হচ্ছে কি, এই তিনটে হচ্ছে বাহু দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, মানে এখানে a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার, তাই না? এখানে a b c তিনটে মানে সমান এবং প্রত্যেকটা মান হচ্ছে 12। তাহলে এখানে কত আসছে, 3 × 6 × 6 × 6, আমি 18 কে 3 6 18 লিখলাম। তাহলে এখানে কটা 6 পাচ্ছি, 4টে 6, 4টে 6 কটা 6 আসবে, 2টে 6 আসবে। তো এখানে 3 একটা, তাহলে কি হবে, শুধু √3 হবে এখানে। তাহলে 6 6 36, 36 √3। তাহলে আমার আগেরটা 36√3 এসেছিল অ্যান্সার 36√3 বর্গ সেমি। ঠিক আছে, তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বের করি, অর্থাৎ এই যে ফর্মুলাটা অর্ধপরিসীমা দিয়ে যে ক্ষেত্রফল বের করে, এটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, যদি আমরা সেই ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য মান আমরা জানি, তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, এবারে কি বলছে, যে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে, আর সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে 9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? তো এখানে বাহুর দৈর্ঘ্য জানি না আমরা, ঠিক আছে, শুধু উচ্চতাটা জানি। তাহলে কি করে পেলাম আমরা ক্ষেত্রফল? ক্ষেত্রফল হচ্ছে সমবাহু ত্রিভুজের যদি শুধু উচ্চতা বলে দেয়া থাকে, তাহলে সেটা কিভাবে করব, 1/√3 ইনটু উচ্চতা স্কয়ার। কি বললাম, যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি করে বের করবো, যে যদি উচ্চতা বলে দেওয়া থাকে শুধু উচ্চতা, তাহলে কি করবো, 1/√3 ইনটু উচ্চতা স্কয়ার।
ঠিক আছে, তাহলে 1/√3 উচ্চতা হচ্ছে কত হচ্ছে 9, তাহলে 900, তাহলে 81/√3। তাহলে এর নিচে রুট তুলতে কি করতে হবে, আরেকটা √3 দিয়ে গুণ করতে হবে। যদি নিচে √3 দিয়ে গুণ করি তাহলে উপরে √3 দিয়ে গুণ করতে হবে। কি বললাম, এই √3 ওটা তাহলে কি করতে হবে, আরেকটা √3 দিয়ে গুণ করতে হবে নিচে। যদি নিচে √3 দিয়ে গুণ করি তাহলে উপরে আমাকে √3 দিয়ে গুণ করতে হবে। কত আসছে, 81√3 আসছে, এদিকে 3 আসছে, 3 একে 3, 3 27 হচ্ছে 81, তাহলে 27√3 হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে উচ্চতা বলে থাকে তাহলে কি করে বের করবো, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কেবলমাত্র। সমবাহু ত্রিভুজ যদি উচ্চতা বলে থাকে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে 1/√3 ইন্টু উচ্চতা স্কয়ার। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। যদি মনে করি প্রথমে মনে করি হচ্ছে বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে ফার্স্টে বাধা হচ্ছে মনে করছি a সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে। তাহলে সেকেন্ডে কত হবে, দ্বিগুণ করা আমাদের 2a হবে। প্রথমে ধরলাম হচ্ছে বাহু দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কত হবে, দ্বিগুণ করা হলো তাই 2a হবে। তাহলে প্রথম ক্ষেত্রে কত হবে, তাহলে আমাদের কি √3/4 ইন্টু বাহু স্কয়ার, তাহলে √3a²/4 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে কত হবে, কি √3/4 বাহু স্কয়ার, √3/4 এখানে বাহু কত 2a, তাহলে 2a² হবে। তাহলে কত আসবে এখানে 4 ইন্টু √3/4 ইন্টু a², 2 দুগুণে 4, 4টাকে আমি আগে লিখলাম, √3/4 a²। তার মানে এটা কি দেখাচ্ছে যে সেকেন্ডের ক্ষেত্রফল প্রথমটার ক্ষেত্রফলের 4 গুণ। প্রথমে কি ছিল √3/a²/4 প্রথমে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি আছে 4 ইন্টু √3/4 a²। তাহলে আমরা যদি দেখি তাহলে কি দেখাচ্ছে যে দ্বিতীয়টার ক্ষেত্রফল প্রথমটার ক্ষেত্রফলের 4 গুণ, তাহলে কত বৃদ্ধি হয়েছে, 3 গুণ তাহলে বৃদ্ধি পেয়েছে, তাই না। দ্বিতীয়টার ক্ষেত্রফল হচ্ছে প্রথমটার ক্ষেত্রফলের 4 গুণ, তাহলে যদি এটাকে যদি x হয় তাহলে এখানে কত আসবে, 4x আসবে। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 4x - x মানে 3 গুণ 3x, 3x হচ্ছে তাহলে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। কি ধরলাম যে √3a²/4 এটাকে আমি x ধরে নিলাম, তাহলে এখানে কি লিখতে হবে, তাহলে 4x লিখতে হবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফলটা। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 4x - x করলে 3x, 3x মানে কি x, তার মানে হচ্ছে x আছে প্রথমের ক্ষেত্রফল, তাহলে প্রথমের ক্ষেত্রফলের 3 গুণ তাহলে বৃদ্ধি পেয়েছে, তাই 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? পরবর্তী কি বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে এর অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্তের ব্যাসার্ধ কত। অন্তর্বৃত্ত বহির্বৃত্ত মানে মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ। অন্তর্বৃত্ত মানে হচ্ছে এইটা, অর্থাৎ ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা সেটা হচ্ছে অন্তর্বৃত্ত, আর বহির্বৃত্ত মানে হচ্ছে বাইরে দিয়ে যে ত্রিভুজটা সেটা হচ্ছে বহির্বৃত্ত। ওকে, ঠিক আছে। তাহলে কি বললাম যে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত হচ্ছে মানে কি, যে ত্রিভুজের ভিতরে বা ত্রিভুজের ভিতরে যে ত্রিভুজটা হবে সেটা বলা হয় ত্রিভুজের অন্তর্বৃত্ত, এবং ত্রিভুজের বাইরে যে বৃত্তটা হবে সেটা হচ্ছে বহির্বৃত্ত। তাহলে আমাকে এই অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় হচ্ছে এই যে উচ্চতা আছে, এই উচ্চতার হচ্ছে 1/3 দৈর্ঘ্য হবে। এই যে এটা উচ্চতা, তো এই উচ্চতার 1/3 হচ্ছে সমবাহু ত্রিভুজের হচ্ছে কি, যে
অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো সমবাহু উচ্চতার ক্ষেত্রফল কি জানি আমরা, যে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ওকে, এবার কি বলেছি, যে উচ্চতা সমবাহু ত্রিভুজের তার 1/3 হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, তাহলে গুণ 1/3। ঠিক আছে, তাহলে এবার আমরা কি জানি, তাহলে √3/2 বাহুর দৈর্ঘ্য কত, 24 সেন্টিমিটার, 1/3, তাহলে 3 একে 3, 3 আটা 24, 2 একে 2, 4 2 8, তাহলে 4√3 হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। কি বললাম, যে 4√3 হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। আবার বলছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তবৃত্তের ব্যাসার্ধ ফর্মুলা হচ্ছে সমবাহু ত্রিভুজটির উচ্চতার 1/3 দৈর্ঘ্য হচ্ছে এর অন্তবৃত্তের ব্যাসার্ধ। বহির্বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতার 2/3 হবে হচ্ছে বহির্বৃত্তের ব্যাসার্ধ, 2/3। তাহলে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা, এর কি 2/3, তাহলে √3/2 বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 24, 2/3, তাহলে এই 2 কেটে গেল, 3 একে 3, 3 এটা 24, তাহলে 8√3 সেন্টিমিটার হচ্ছে সমবাহু ত্রিভুজটির বহির্বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।